হোয়াট এ আউটস্ট্যান্ডিং মুভি! কী ছিল ভাই এটা? এই মুভির A to Z ফিনিশিং সব কিছুই আমার কাছে ভাল লাগছে। একদম পিওর রিফ্রেশিং মুভি। মানে আমার কাছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। এতদিন পর্যন্ত রোমান্স জনরার হৃদয়রাম আমার কাছে বেস্ট ছিল। আজ থেকে তার সাথে প্রেম আলো যোগ হলো। এক কথায় এসব মুভি আপনার মনের খোরাক। রেটিং দিয়ে এসব মুভি ব্যাখ্যা বিশ্লেষণ চলে না। এই সিনেমাটার নাম হচ্ছে প্রেম আলো, মালায়ালাম সিনেমা। এত সুন্দর নিখুঁত প্রেমের সিনেমা লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। একদম পারফেক্ট একটা রমকম সিনেমা। মালায়ালাম ইন্ডাস্ট্রি জানে সিনেমা কীভাবে বানাতে হয়। একটা সিম্পল গল্পকে এত সুন্দর করে দেখাইছে যে ২.৫ ঘন্টার সিনেমা আপনি ১ মিনিটের জন্য বোর হবেন না। কোনো অযথা মেলোড্রামা নাই, অ্যাকশন নাই, বাড়ামি নাই। আছে শুধু সুন্দর একটা গল্প আর সাথে আছে ন্যাচারাল অভিনয়। নায়ক নায়িকা সহ প্রতিটা ক্যারেক্টার একদম গল্পের সাথে মিশে গেছে। মমিতা বাইজু, সে হচ্ছে পুরো মুভি জুড়ে একটা কিউটের ডিব্বা ছিল। রমকম জনরার ভিতরে কিছু দেখতে চাইলে আপনার জন্য প্রেম আলো বেস্ট চয়েস। এখানে কোনো অপশন নেই। তবে জনরার ম্যাটারের যদি কিছু খোঁজেন তাহলে এই মুভি আপনার জন্য না। আর সচিন ক্যারেক্টারের ন্যাসলেন জোশ, তবে রেনো পুরো মুগ্ধতা ছড়িয়ে গিয়েছে। এই মুভিটার বাজেট মাত্র ৩ কোটি টাকা, কিন্তু এই মুভিটা বক্স অফিসে কালেকশন করেছে ১৩৬ কোটি টাকা। সর্বশেষ আমি এটাই বলতে চাই যে মালায়ালাম ইন্ডাস্ট্রি সাধারণ গল্পের উপর যে অসাধারণ সিনেমা নির্মাণ করতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই। শুধু এতটুকুই বলবো যে আপনি এই সিনেমাটি দেখুন আর আপনার মন মেজাজ এমনিতেই রিফ্রেশ হয়ে যাবে।